নতুন আকীদা তৈরি করার নামই হচ্ছে বিদআত। আর বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। এই বিদআতের সংখ্যাটা একটু বুঝে নেন। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। অনেক মাওলানা বলে, আমি একটু আগে নাম বললাম, মুমতাজুল ইসলাম বলে একটা মৌলবি বেরিয়েছে, সেই বলছেন গু পাতলা হোক আর শুকনো হোক, গু 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 এর আবার ভাগ হয় নাকি? আর বিদআত মানি গু। আমি বললাম বিদআত মানি যদি গু থাকে, হাদিসটি বুখারী শরীফের মধ্যে। হযরত ওমর ফারুক সবাইকে একত্রিত করে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। আর 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে হযরত ওমর ফারুক বললেন, নি'মাল বিদআতু হাযিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুখারী শরীফে গু ভরা আছে। ওমর ফারুক জানতেন না যে গু? তিনি বিদআতকে সুন্দর কেন বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মিশকাতের মধ্যে, হাদিসটি মুসলিমের মধ্যে, নবী পাক বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে, ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন নতুন জিনিস ভালো আবিষ্কার করে, সে নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তারপর যত লোক আমল করবে তারও নেকি পাবে। নবী বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি ইজরুহা, এবং আমার ইসলামের মধ্যে কোন ব্যক্তি যদি কোনো খারাপ কাজ আবিষ্কার করে তো সে গুনাহ পাবে, তারপর যত লোক আমল করবে সেও গুনাহ পাবে। এখন মোল্লা বলে এই হাদিসের অর্থ হলো ইসলামের জন্য, ইসলামের মধ্যে না। কিন্তু ফাতাওয়া শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী ব্যাখ্যা করেছেন যে এই হাদিসের অর্থ প্রত্যেক ইমাম, প্রত্যেক আলিম, প্রত্যেক ফকিহ করেছেন যে ইসলামের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মাদ্রাসা তৈরি করা ইসলামের মধ্যে পড়ে, মসজিদ তৈরি করা ইসলামের মধ্যে পড়ে। এই যে জালসা করেছেন, কি জন্য করেছেন? এখানে আল্লাহ রসুলের কথা শুনবেন, জিক্র আজকার শুনবেন, ঈমান আকীদার কথা শুনবেন। এইভাবে কোন সাহাবী জালসা করেননি। কিন্তু কাজটি ভালো না খারাপ? কাজটি ভালো না খারাপ? এ মোল্লা কি বলে? দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ, দুরুদে ইব্রাহিম ছাড়া কোন দুরুদ পড়াই যাবে না। কিন্তু বক্তব্য যখন দিচ্ছেন তখন কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো দুরুদে ইব্রাহিম যদি শ্রেষ্ঠ দুরুদ থাকে, ওই দুরুদ ব্যতীত কোন দুরুদ পড়া না যায়, তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেন পড়ছো? আর কোন সাহাবী নবীর নাম নিতেন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন? দেখাও কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। তুমি কেন পড়ছো? বলবে এটা দুরুদ মুফাসসিরিন মুহাদ্দিসিন নবীর নাম যেখানে লিখেছেন এই দুরুদটাকে তিনাদের নামের পরে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম মুহাদ্দিসিন মুফাসসিরিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর নামের পরে ব্যবহার করেছেন, এটাকে তুমি নিলে। আর মুফাসসিরিন মুহাদ্দিসিন দাঁড়িয়ে সম্মিলিতভাবে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করেছিলেন, এটাকে বিদআত বলে দিলেন। একই তো বলা হয় মুনাফিকি বিদআতি, একই তো বলা হয় মুনাফিক। দুরুদ ও সালাম তো এদের নাই, এদের আছে কি সেটা দেখেন। কয়েকটি কিতাব আপনাদের সম্মুখে দেখাবো। ফিতনার জামানাতে মানুষকে যদি হক কথা না বলা হয়, কিয়ামতের ময়দানে মৌলবীকে আগে আল্লাহ পাক জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মৌলবীকে আগে জাহান্নামে নিয়ে যাবে, যারা হককে লুকায়। নবীর নাম চুমুন দেওয়া অসংখ্য কিতাবের মধ্যে আছে। কারোর কোনো ডাউট থাকে আমাকে ফোন করবেন, ফটো তুলে তুলে পাঠিয়ে দেবো। এখানে একটি কিতাব আছে ফাতাওয়া শামী, এই কিতাবের মধ্যে লেখা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চুমুন দেওয়া, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 84 মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী লিখেছেন কিতাবুল ফিরদৌস, মুজমিরাত, বিশাল বড় বড় কিতাব এগুলো। আর এই কিতাবটি হচ্ছে হানাফি মাযহাবের কিতাব। ছেপেছে কোথায়? আল মাকতাবাতুল আশরাফিয়া দেওবান্দ, তারা নিজেই ছেপেছেন। আচ্ছা, কিতাবটা পড়ে ছেপেছিল না চোখ বন্ধ করে ছেপেছিল? তো ছেপেছে তো তারা জানে না যে এখানে নবীর নাম চুমুন দেওয়া সওয়াবের কাজ আছে? জানে কি জানে না? তো জানার পরেও যদি বলে কোনো কিতাবে নাই, ও শরীয়তের প্রচার করলো না শরীয়তকে সমুদ্রতে ডুবালো না, ওকে হিসাব লাগবে না? এইবার দেখেন, এইগুলো জিনিস থাকতেও এদের নাই, হালুয়া রুটি থাকতেও নাই, নবীর নাম চুমুন দেওয়া থাকতেও নাই, সালাত ও সালাম থাকতেও নাই। এদের আছে কি? আর এরা শুধু নামাজ বলে। আমরা বলি এদের নামাজ আল্লাহর দরবারে কবুল নয়। কেন কবুল নয়? এই কিতাবটির নাম হচ্ছে তাহজিরুন নাস, লেখকের নাম হচ্ছে হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুমে ওয়াল খায়রাত মাওলানা মুহাম্মদ কাসিম সাহেব কুদ্দাসা সিররাহুল আজিজ, বানী দারুল উলুম দেওবান্দ, দেওবান্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কে?
কে বলেন? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি, কারেক্ট। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 5 কি আছে এদের হাদিসে, এরা কি পেয়েছে ওটা দেখেন। পৃষ্ঠা নাম্বার 5 কেউ চাইলে এসে দেখতে পারেন, কেউ আপনাকে কোনো বাধা দিবে না, কেউ টর্চার করবে না। আমার পাশে এসে বুঝে যান, কোনো সমস্যা নাই। এই কিতাবের মধ্যে লিখছেন, আম্বিয়া আপনি উম্মত সে মুমতাজ হতে হে তো উলুম হি মে মুমতাজ হতে হে। নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হন তো ইলমের কারণেই সম্মানিত হয়, জ্ঞানের কারণে। বাকি রাহা আমাল, বাকি থাকলো আমলের কথা। ইসমে বাসাওকাত বাজাহির উম্মতি মাসাবি হয়ে যাতে हैं, তো আমল করে কোনো সময় উম্মতি নবীর সমতুল্য হয়ে যায়, বলকে बढ़ भी जाते हैं এবং নবীর চাইতে বড়ও হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা এদের হাদিসে আছে। তো যার হাদিসে এইগুলো আছে, নবীর নাম চুমুন দেওয়া থাকবে, সালাম ক্যাম করা থাকবে তাদের হাদিসে, পাবে। আর চোখ যদি থাকতো তো পেত। আর দলিল কি দিচ্ছে মুমতাজুল ইসলাম খারাবি জাহিলি? দলিল দিচ্ছে যে যখন আদমকে সৃষ্টি করা হলো, আদম মাটির তৈরি না নূরের তৈরি? জোরে বলেন, কিসের তৈরি? আদম মাটির তৈরি। কাকে সাজদা করতে বলা হলো? আল্লাহ বলছেন উসজুদুল আদম, আদমকে সাজদা করো। কারাকে বলা হলো? নূরের ফেরেশতাকে। আদমকে বলা হলো না যে ফেরেশতাকে সাজদা করো, নূরের ফেরেশতাকে বলা হচ্ছে মাটির আদমকে সাজদা করো। তো কি মাটির দাম বেশি হলো না নূরের দাম বেশি হলো? মানুষের ব্রেন শেষ হয়ে গেল। আসলে তো রে মাটিকে সাজদা করতে বলছেন, তো মাটিরই তো দাম বেশি হলো। আশরাফুল মাখলুকাত তো মাটির মানুষ, তো নূর কি করে বেশি ফজিলত ওয়ালা হতে পারো? মানুষের দিমাগটা অনেক মারলে কি মারলো না? কিন্তু ইহুদিদের চরিত্র কি? অর্ধেক বলা, অর্ধেককে লুকিয়ে দেওয়া। ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছে, আল্লাহ যখন বললেন উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো, তো আদমকে সাজদা করতে বলার কারণ কি ছিল? ইমাম জুরকানি লিখতেছেন, ইমাম হালবি বলতেছেন, আদমকে সাজদা করতে বলার কারণ ছিল যে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের পেশানিতে কি ছিল? নূরে মুহাম্মাদি ছিল, তার কারণে সাজদা করতে বলা হয়েছিল। তিনি বলছেন ইমাম জুরকানি, জিবরিল যখন তাকালেন নবীর নূরে নজর পড়লো, মিকাইল তাকালেন নবীর নূর দেখতে পেলেন, ইসরাফিল তাকালেন নবীর নূর দেখতে পেলেন, কিন্তু ইবলিস তাকালো তো নবীর নূরকে দেখতে পেল না। কারণ সেই চোখ আল্লাহ তাকে দেয়নি। তো বুঝা গেল নবীর নূরকে ফেরেশতারা চিনতে পেরেছে, ইবলিস চিনতে পারেনি। আজকে যারা নবীকে নূর বলে মানে তারা ফেরেশতাদের দলে, যারা নবীকে মাটি বলে নূরকে অস্বীকার করে তারা হলো ইবলিসের দলে। তারা কার দলে? ইবলিসের দলে। এই কথা তো আপনাকে বলবে না। তাই বললো মাটিকে সাজদা করতে বলা হলো, মাটির সম্মান বেশি। মানে ওর উদ্দেশ্য তো ঈমানকে খাওয়ার, আর তো কোনো উদ্দেশ্য নাই। আপনারা বলেন নামাজ পড়ে কোনো ব্যক্তি নবীর সমতুল্য হতে পারে? নবীর বড় হতে পারে? কেউ যদি এইরকম ধারণা রাখে ওর নামাজ হবে, ওর পিছনে নামাজ হবে, এদেরকে যারা অনুসরণ করে তারা কি বলা হয়? দেওবন্দি। এদেরকে যারা মানে তাদেরকে বলা হয় দেওবন্দি। আপনাকে কালকে বলবে কে লিখেছে না লিখেছে নিজে ছাপিয়ে নিয়ে চলে এসেছে, আর তোমরাকে বোকা বানিয়ে দিয়েছে। বলতে পারে কি পারে না? তো তাদেরকে বলবেন আচ্ছা তুমি তাহলে এটা বলো যে যে লিখেছে তেহজুরুন নাসে যে আমল করে নবীর চাইতে বড় হওয়া যাবে, নবীর সমতুল্য হওয়া যাবে, সে কাফির। এটা বলো। তোমার মৌলবি যদি না লেখে তো তুমি এটাই বলো যে লিখেছে সে কাফির, ওর মাথার তার খসে যাবে। জানে যে তারা লিখেছেন, কিন্তু মুনাফিকে আপনার ঈমানকে ধ্বংস করবে। নবীর জন্য এরা দাঁড়িয়ে কিয়াম কেন করে না? দুয়ার শেষে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বলে না? মসজিদের গেটে আল্লাহর পরে নবীর নাম লেখা কেন না যে শিরক হারাম মনে করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কেন চুমুন দিয়ে চোখে মাসা করেন? আপনাদেরকে জানাই। আচ্ছা নবীর আদব কে করবে? ইহুদি করবে না মুসলমান করবে? কে করবে একটু জোরে বলেন। মুসলমান কেন করবে? মুসলমান নবী পাককে মানে, ইহুদিরা মানে না, করবে না। এই কিতাবটির নাম হলো আল ইমদাদ, লেখক আশরাফ আলী থানভী। কিতাবটি 40 বছর পূর্বের ছাপা। কত বছর? আমার তখন জন্ম হয়নি। কিতাবটি দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। আমার কাছে নতুন পৃষ্ঠাও আছে, ওটা বাড়িতে আছে। 2 বছর পূর্বের ছাপা কিতাবটাও আছে। এটা 40 বছর পূর্বের লেখা কিতাব, আশরাফ আলী থানভী লিখেছেন। আর এই কিতাবটা লেখার পূর্বে শুরু করেছেন 786 লিখে। আর ওর চেহারা, ওর
और बाथरूम साफ करने वाला बोलছে 786 মানে হরি কৃষ্ণ। 786 বিসমিল্লাহর মান না, বিসমিল্লাহর সংখ্যা না, আর ওর বাপ 786 বিসমিল্লাহর সংখ্যা লিখেছে। তো ওদের কথা অনুযায়ী হরি কৃষ্ণর নাম দিয়ে কিতাবটা শুরু করেছে, ওদের কথা অনুযায়ী। এই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় আশরাফ আলী থানভীর একজন মুরিদ আল ইমদাদ এই কিতাবটিকে পড়ছো। এই কিতাব প্রত্যেক বছর সে বের করতো মাসে মাসে। কিতাবটি হচ্ছে রেসালা, যেমন পত্রিকা হয় না, পত্রিকা। তার মুরিদ রাতের বেলা সিথানে এই কিতাবটি লিখে ঘুমিয়ে গেছেন রেখে। ঘুমার পরে সে স্বপ্নতে কলমা শরীফ পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওর মুরিদ বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গাতে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। কি বের হচ্ছে? আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার আমি বলছি আমি তো কলমা ভুল পড়লাম, ঠিক পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো। তো আবার বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। এই করতে করতে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম যখন ভেঙে গেল তো আমি তো মনে করলাম এরে আমি তো স্বপ্নতে কালেমা ভুল পড়েছি, সঠিক পড়ি। তো ঘুম ভাঙার পরেও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গাতে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তারপরে সে বলছে যে কালেমা তো ভুল হলো, তো দুরূদ শরীফ পাঠ করি। দেখেন হুজুর দুরূদ শরীফ পাঠ করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী। আল্লাহ রহমত নাজিল করো, দুরূদ নাজিল করো সাইয়্যিদিনা আমাদের সরদার, ওয়া নাবিয়িনা আমাদের নবী, ওয়া মাওলানা আমাদের লিডার আশরাফ আলীর উপরে। বলেন নাউজুবিল্লাহ। ওদের নবীকে আশরাফ আলী থানভী। তো ও তো আপনাদের নবীর নামের কলমা লিখতে দিবে মসজিদের গেটে? ও আল্লাহর নবীর নাম শুনে চুমুন দিতে দিবে? এই পুরো ঘটনাটা এ লিখে আশরাফ আলী থানভীকে পাঠালো। তো শরীয়তের ফাতোয়া কি? তুমি আমাকে রসুল বানিয়ে দিয়েছো, নবী বানিয়ে দিয়েছো, তুমি কুফরি করেছো, তওবা করো, তাজদিদে ঈমান, ঈমান নিয়ে এসো, আবার বাইত হও, আবার বিয়ে করো, তোমার বিয়েও ভঙ্গ হয়ে গেছে। কিন্তু ইনি উত্তর কি দিচ্ছেন? জবাব, इस वाकया में तसल्ली थी कि जिसकी तरफ तुम रुजू करते हो बेऔनिही ताला मुत्तबाए सुन्नत है। এই যে ঘটনাটা ঘটলো, আমার নামের কলমা পড়লে, দুরূদ পড়লে, তুমি সন্তুষ্ট ছিলা যে আমার পীর আশরাফ আলী থানভী একেবারে সুন্নাত মোতাবেক আমল করে। বলেন নাউজুবিল্লাহ। মানে বলছে আমি সুন্নাত মোতাবেক চলি, তো আমাকে নবী বানিয়ে দিলে কি অসুবিধা হলো? আমাকে রাসূল বানিয়ে দিলে কি অসুবিধা হলো? আপনারা বলেন যে রাসূল না, তাকে যদি রাসূল বলে ঈমান আছে না নাই? ঈমান আছে। যে নবী নাই তাকে নবী বানালে ঈমান থাকবে? তো এদের ঈমান আছে। আশরাফ আলী থানভীকে এরা নিজের গুরু মানে, নিজের আকা মানে। তো ঈমানই তো নাই, তো নবীর কি সম্মান করবে? নবীর যদি সম্মান থাকতো নিজের মোল্লাকে নবী বানাতো না। গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের পার্লামেন্টে যখন কাদিয়ানিদেরকে গায়ের মুসলিম ঘোষিত করা হলো, সব ফিরকার মৌলবি উপস্থিত ছিল। কাদিয়ানিরা বলেছিল আমরা যদি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে গায়ের মুসলিম হয়ে যায়, মক্কায় পরিবেশ নিষেধ হয়ে যায়, মদিনায় পরিবেশ নিষেধ হয়ে যায়, তো দেওবন্দিরা যে আশরাফ আলী থানভীকে নবী মেনেছে এরা কেন গায়ের মুসলিম হয় না? তো শরীয়ত অনুযায়ী তো এরাও গায়ের মুসলিম, কিন্তু গায়ের জোরে দালালি করে টিকে আছে। আগে ইংরেজদের দালালি করতো, এখনকার সরকারের দালালি করে। কালকে অন্য সরকার আসুক, তার দালালি করবে। আপনাদের গ্রামের পাশে গ্রাম পাহাড়পুর, চিনেন না? চিনেন না? আমরা পাহাড়পুরে গিয়ে ওখানে গান বন্ধ করেছি, ওখানে মানুষকে নামাজ পড়তে বলেছি। অনেক লোক এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। যাওয়ার উদ্দেশ্য একটাই, তারাকে যেন ভালো কাজের দিকে নিয়ে আসতে পারি। ওখানে জালসা ছিল। আপনাদের জেলা ইমাম রাজ্জাক সাহেব থানাতে গিয়ে পুলিশের পা টিপে টিপে বলছে এই জালসাটাকে উঠাইতে হবে। এদেরকে ডাক দিল, এরা থানাতে গেল। থানাতে যাওয়ার পরে বলছে যে তোমরা যদি জালসা করো তাহলে আমার হাতে 300 চাইতে বেশি মসজিদ আছে, সবকে ঝামেলা লাগিয়ে দেওয়ার, জেলে ভরে দেবো সবকে। কে দালালি করলো? হুকুমতের। এরা বললো আপনি বাহাস করেন না, যদি আমরা ভুল থাকি তো বসেন, না বসবো না। ও জানে যদি বসি তো প্রমাণ হবে যে আমার নবী আলাদা। পাবলিকও জুতা নিয়ে মারবে, পুলিশও জুতা নিয়ে মারবে, ও বসবে? আর বাহাস করে তখন কি বলবে? হরদম জোবা সে নিকালো পাক নামে মোহাম্মদ। কোন হাদিসে এই দুরুদ আছে? আরে জাহিল গাধা, একে দুরুদ বললো কে? ওটা দেখা। মুরালো হরদম জোবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, কোন হাদিস আছে? কোন হাদিস আছে? তো আরে বোকা, কোন মৌলবি বলেছে যে হরদম জোবা সে নিকালো পাক নামে মোহাম্মদ এটা নবীর দুরুদ? কোন মৌলবি বলেছে? তুই ওটা দেখা না।
ফাঁকাতে কেন গুলি মারছিস না জেনে? অন্ধ পূজারি কেন করছিস? এখন কিছু বিজেপি আরএসএস এর ভক্ত আছে, বলছে গরুর মুত খাও, ক্যান্সার দূর হয়ে যাবে। এরকম এরা গরুর মুত খো। হরদম জুবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, আমাদের কোন মৌলবি একে দুরুদ বলেনি। এটা হচ্ছে নবীর নাত, অর্থাৎ নবীর গুণগান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কাব বিন হযরতে ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, নবী পাককে বলছেন, হুজুর আমি যেই সময়টা জিক্র আজকার করি, ওই সময়ের মধ্যে 4 ভাগে বিভক্ত করে ওই সময়টাকে এক ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটাই, 3 ভাগ যদি জিক্র আজকার করি তো কেমন হবে? নবী পাক বললেন, ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, কিছু যদি বাড়িয়ে দাও তোমার জন্য উপকার হবে। বললেন হুজুর অর্ধেক সময়? নবী একই কথা বললেন, আরো বাড়াইলে উপকার হবে। বললেন হুজুর 3 ভাগ? বলেন আরো বাড়াইলে উপকার হবে। তিনি বললেন যে হুজুর আজ আলো লাকা সালাতি কুল্লেহা, আমার সম্পূর্ণ সময় যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটিয়ে দিতে তাহলে কেমন হবে? নবী পাক বললেন, ইজা হাম্মাকা ইউকাফফিরু লাকা যানবুকা, আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম ज़बां से निकालो পাক নামে মুহাম্মদ। হুজুর আমি আমার সম্পূর্ণ জিক্র আজকারকে বাদ দিয়ে যদি আপনার প্রতি দুরূদ পড়তে সময়টাকে বয় করে দিই কেমন হবে? নবী পাক বললেন, তোমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এই হাদিসটিকে লক্ষ্য রেখে বিখ্যাত কবি নজরুল ইসলাম একটি কবি লিখেছেন, নবী নামে জপে যেইজন সেই তো দোজাহানের ধনী। আমরা যখন শরীয়তের মাসলা দেখি, এক শ্রেণীর উলামায়ে কেরাম বলেছেন নবী পাকের নাম যতবার শুনবেন ততবার দুরূদ পড়া ওয়াজিব। আর এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন এক বৈঠকে এক মজলিসে নবী পাকের নাম যদি 1000 বার শুনেন 1000 বার দুরূদ পড়া মুস্তাহাব, একবার পড়া ওয়াজিব। তাই কবি বলছেন হরদম ज़बां से निकालो পাক নামে মুহাম্মদ, মানে বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা ফার্সি ভাষা, মৌলবি এটাও জানে না। মৌলবি বলছেন এটা উর্দু ভাষা, আর মৌলবি বলছে এটা ফার্সি। দুরূদ কোথায় পেলে? দুরূদ তো আরবি হয়, কিন্তু একে খবর নাই যে দুরূদ বাংলাও হয়, দুরূদ ইংলিশও হয়। সুবহানাল্লাহ বলেন। মৌলবি বলে কি বল না, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, আর হাজার হাজার দুরূদ নাজিল হোক নবী মুস্তাফার উপর। এটা বাংলাতে বললো কি বললো না বাবজি? বললো না বাংলাতে। কিন্তু আপনার ঈমানকে তো ওই ক্ষয় করতে লেগেছে, আপনার ঈমানের দাড়িকে ভাঙতে লেগেছে। নবীর নাম জপাতে বলছে কোনো কল্যাণ নাই, কিন্তু নবী মুস্তাফার নাম জপাতে কত যে কল্যাণ আছে। যারা নবী মুস্তাফার নাম জপে আল্লাহ তার জীবনের দুঃখ বেদনা দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো আল আদবুল মুফরাদ। লেখকের নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। ওই কিতাবের মধ্যে হাদিস এনেছেন, আব্দুল্লাহ ইবনে উমারের ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের 13 বছর পর কুফার মাটিতে বড় বড় ডক্টর হাকিমকে দেখিয়ে পা যখন ঠিক হলো না, প্যারালাইসিস ঠিক হলো না, উনাকে একজন বিখ্যাত তাবেঈ বললেন, উজকুর আহাব্বান নাসি ইলাইকা, হুজুর আপনি যাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন, তার জিকির করেন, তার গুণগান করেন, তার নাম জপেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন এই কথা শুনলেন তিনি বললেন ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি কুফা থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকলেন। ইমাম কাসতালানি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইউসাহিহুর রিজাল, যেমনই নবী পাকের নাম জপলো আল্লাহ তার প্যারালাইসিসকে দূর করে তিনার পাকে ঠিক করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কবি নজরুল ইসলাম তো জ্ঞানী ছিল, এদের মতন তো গাঁজাখোর ছিল না, তাই নবীর গুণগান করেছেন। আর নবীর গুণগান মানে আল্লাহর গুণগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন
যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তাদের প্রতি লানাত, আখিরাতে তাদের প্রতি লানাত। আপনারা বলেন আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? জোরে বলেন পারে? পিছনকার বাপজি আমার, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? সারা পৃথিবী মিলে যদি চায় আল্লাহকে কষ্ট দিতে পারবে? পারবে না। আল্লাহ কেন বললেন যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়? তো কোরআনে আছে। তো আল্লাহ বুঝিয়েছেন, শুনো, যারা আমার নবীকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার রাসূলকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেয়। আর যারা আমার রাসূলের গুণগান করে সে আমি আল্লাহর গুণগান করে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর যে ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদেশ মানা, আল্লাহর আদেশ মানা, নবীকে মোহাব্বত করা, আল্লাহকে মোহাব্বত করা, নবীর গুণগান করা, আল্লাহর গুণগান করা, নবীর সঙ্গে দুশ্মনী করা, আল্লাহর সঙ্গে দুশ্মনী করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাকের এত দুশ্মনী যে নবী পাকের চাইতে এরা চায় যে আমরা নামাজ পড়ে নবী চাইতে বর্ষি বড় হয়ে যাব। তার কারণে যাকে নবী পাক হালাল বলেছেন তারা হারাম বলে, যাকে আল্লাহ হালাল বলেছেন তারা হারাম বলে। আমার হাতে আরেকটি কিতাব দেখেন, হিফজুল ঈমান, দেখতে পাচ্ছেন? আমার দিকে তাকান। এই কিতাবটির নাম হলো হিফজুল ঈমান। লেখকের নাম কি? আশরাফ আলী থানভী, হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেব এই কিতাবের মধ্যে কি লিখছেন? পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে। কিতাবটি 15-20 পাতার, কিন্তু কথাটা কত বড় লিখেছেন দেখেন। এই কিতাবের মধ্যে লিখছেন, अगर बाजुल में गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस। যদি নবী পাক কিছু গায়েব জানেন, কিছু জ্ঞান যদি নবী পাকে থাকে তাতে নবী পাকের কি বিশেষতা? ऐसा इल्म गैब तो ज़ैद अमर बल्कि हर सभी व मजनून बल्कि जमीय हैवानात व बाहिम के लिए भी हासिल है। বলছেন নবী পাক কিছু যদি জ্ঞান রাখে তাতে নবী পাকের কি বিশেষতা? এই রকম জ্ঞান যেরকম নবী আছে এরকম জ্ঞান তো প্রত্যেক বাচ্চাকেও আছে, প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে। বলে নাউজুবিল্লাহ। নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক পাগল, প্রত্যেক জানোয়ারকে আছে। এই কথা বলে তার ঈমান আছে না নাই বলেন তো? ওর ঈমান আছে? গলা পচা কাফির। এটা আমার ফতোয়া নাই, বলবে কাফির বলে চলে গেল। তো নবীর জ্ঞানকে যদি জানোয়ারের জ্ঞানের সঙ্গে তুলনা দিয়ে কাফির না হয় তো দুনিয়াতে কাফির কে আমাকে বলো? মক্কা মদিনার 33 জন উলামায়ে কেরাম হুসামুল হারমাইন কিতাবের মধ্যে ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছেন, যেই ব্যক্তি বলেছেন আমল করে নবীর চাইতে বড় হওয়া যায়, যেই ব্যক্তি বলেছেন নবীর মতন জ্ঞান পাগল ছাগলকে আছে, এই রকম ব্যক্তি কুফরি করে কাফির হয়েছেন। আর শরীয়তের বিধান হলো মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। কোন ব্যক্তির কুফর যখন প্রকাশ্য হয়ে গেল, তার কুফরকে জানার পর যারা তাকে নিজের লিডার মনে করবে, যারা তাকে নিজের নেতা মনে করবে, যারা তাকে অনুসরণ করে চলবে, তারাও ওই ফতোয়ার মধ্যেই চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। যারা তাদেরকে মুসলমান মনে করে চলবে তারা ওই ফতোয়ার মধ্যে চলে আসবে। আমরা সবাই এক বাক্যে গোলাম আহমদ কাদিয়ানীকে কি মানি? গোলাম আহমদ কাদিয়ানীকে আপনারা কি মানেন? মুসলমান মানেন না কাফির মানেন? দেওবন্দিকে জিজ্ঞাসা করেন কাফির, আহলে হাদিসকে বলেন বলবে কাফির, শিয়াকে বলেন বলবে কাফির, সুন্নিকে বলেন বলবে কাফির। তো গোলাম আহমদ কাদিয়ানীকে কাফির কেন বলছো? বলবে আল্লাহ কোরআনে বলেছেন খাতামান নবিয়্যিন, আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, শেষ আখরি নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। আর গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছেন, তার কারণে সেই কাফির। তো আমি বললাম দেওবন্দি ভাই বলো, গোলাম আহমদ কাদিয়ানী যদি নিজেকে নবী বলে কাফির হয়ে যায়, তো তোমাদের আশরাফ আলী থানভী নিজেকে রসুল বলে নবী বলে মুসলমান কি করে হয়ে গেল? এই দোগলা পলিসি কেন হলো? তার কারণে বিরাদের ইসলাম, এদের ভিট হলো নবীর দুশ্মনের উপরে, এদের ভিট হলো নবীর নফরতের উপরে, এদের ভিট হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে ঘটিয়ে মানুষের সামনে নবী পাককে সাধারণ সিম্পল মানুষ বানিয়ে দেওয়া, ঈমানকে নষ্ট করে দেওয়া। ঈমান যদি নষ্ট হয়ে যায় আপনার কোনো জিনিস বেঁচে থাকবে না। আপনারা বলেন বাবজি, আমরা যখন উযু করি, উযু করতে কতটুকু সময় লাগে? পানি নিতে হয়, হাত ধুতে হয়,
প্রথম হাত ধুতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, 3 বার হাত ধুলেন, 3 বার কুলি করলেন, 3 বার নাকে পানি ঢাললেন, 3 বার মুখ ধুলেন, হাত ধুলেন, মাসা করলেন, টুপি খুললেন, টুপি পরলেন, পায়ের জামাটাকে উঠিয়ে পা ধুলেন। কত কষ্ট করতে হলো। কিন্তু একবার যদি বাতাস ছেড়ে দেন উজু থাকবে না, গেল। কত কষ্ট করে উজুটা বানালেন, কিন্তু একটুকের কারণে উজু কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তো একজন ব্যক্তি যদি 99% ইসলামের প্রতি বিশ্বাস থাকে, 1% নবীর ব্যাপারে ধারণা খারাপ হয়ে যায়, উজু যেমন চলে যায় ঈমানও চলে যায়। আর এদের ঈমান চলে গেছে একটু না, নবীর জ্ঞানকে জানোয়ারের সঙ্গে তুলনা দেওয়ার কারণে, নবীর জ্ঞানকে পাগলের সাথে তুলনা দেওয়ার কারণে ঈমান এমন ভাবে বেরিয়েছেন, যেমন মানুষ বাতাস ছাড়ে উজু শেষ হয়ে যায়, তেমন এদের ঈমান শেষ হয়ে গেছে। এইবার চলে আসেন, এই কিতাবটির নাম হচ্ছে তাকওয়াতুল ঈমান। ইসমাইল দেহলভী হচ্ছে এর লেখক। ইসমাইল দেহলভীকে আহলে হাদিসরা নিজের ইমাম মানে। যারা দেওবন্দি মতের তারা নিজের সবচাইতে বড় বুজরুগ ইসমাইল দেহলভীকে মানে। ইসমাইল দেহলভী সাহেব এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 51 মধ্যে লিখছেন, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন সালামুন আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের 50 এবং 51 নম্বর পৃষ্ঠার মধ্যে ইসমাইল দেহলভী লিখছেন, আহলে হাদিসদের নেতা, দেওবন্দীদের নেতা, তারা দুইজনই মানে। আমরা বলি এইরকম নাপাককে তোমরাই মানো, নাপাকের সুন্নিদের মধ্যে কোনো জায়গা নাই। তোমাদেরকে ইসমাইল দেহলভী মুবারক, আমাদেরকে খাজা গরিব নওয়াজ মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী তোমরা নিয়ে নাও, আমরা বেরেলির আলা হযরতকে নিয়ে নিলাম, যিনি ডঙ্কার চটে বলেছে सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। एक बार हाथ उठिए बोलें सुबहानाल्लाह। मुमताजुल इस्लाम मौलवी বলছেন যে বেরেলিরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় যে আমরা নাকি বলি নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। মিথ্যা অপবাদ দেয়। আমরা তো কোনোদিন এই কথা বলিনি নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, তারা মিথ্যা অপবাদ দেয়। আমি বললাম তুমি যদি এর পক্ষে থাকো, নবীকে বড় ভাই বলা যাবে না, কালকে থেকে তওবা করো। আমি ওয়াহাবি মতবাদকে ছেড়ে সুন্নি মতবাদে চলে আসলাম, কারণ তোমার গুরু আহলে হাদিসদের নেতা যে হিন্দুস্তানের মাটিতে আহলে হাদিস জামাত দেওবন্দি জামাতকে কায়েম করেছে, ইসমাইল দেহলভী 50 পৃষ্ঠার তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে নবীর সম্মান এতটুক করতে হবে যতটুক আপন বড় ভাইয়ের করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আর কিভাবে লিখছেন এই কিতাবের মধ্যে লিখছেন যে আউলিয়া আম্বিয়া সবকা মালিক আল্লাহ হে, নবী হোক ওলি হোক সবারই মালিক কে আল্লাহ। এই কথাকে কেউ অস্বীকার করতে পারে না। তারপরে লিখছেন सब अल्लाह के मुकर्रब बंदे, पीर, शहीद, इमाम, इमामजादे, अंबिया, औलिया सब अल्लाह के मुकर्रब बंदे हैं, सबाई अल्लाहर निकटियो बंदा, वो सब इंसान ही है और उनारा सबाई मानुष और बंदे आजिज हमारे भाई है, तारा हमारे भाई, मगर उनको अल्लाह ने बढ़ाई दी तो वो बड़े भाई हुए, उनादेर के अल्लाह बेसी सम्मान दिएছেন तो उनारा बड़ो भाई हलो। बोल नाउजुबिल्लाह। तो उनकी ताजीम बड़े भाई किसी ही करनी चाहिए। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत बख्ता साहिब, बख्ता साहिब, नारे तकबीर, नारे रिसालत। তো কি লিখছেন আল্লাহ নবীগণকে বড়াই দিয়েছেন, মানে বেশি সম্মান দিয়েছেন, ওলিগণকে দিয়েছেন, তো উনারা আমাদের বড় ভাই হলো, তো উনাদের সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তোমরা যদি না মানো যে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এই কথা আমরা মানি না, তো যে লিখেছে তাকে কেন মানো? কি ভাই ঠিক না বে ঠিক? যে লিখেছে তাকে কেন মানো? আবু জেহেল নবীর দুশমনি করেছে, আমরা আবু জেহেলকে মানি? কেউ মানবে আবু জেহেলকে? তো ये तो আবু জেহেলের কাজ করেছে, আবু জেহেলের সুন্নাত পালন করেছে, তো তুমি একে কেন মানো? আরে আবু জেহেলকে যদি না মানা যায় তো তার চালহাকেও মানা যাবে না। আর একটি মিথ্যা হাদিস বানিয়ে লিখেছেন, আমাদেরকে অপবাদ দেয় আর জাল হাদিস বানায়, অপবাদ দেয়, জাল হাদিস পড়ে, কিন্তু কোনোদিন ফেস টু ফেস যখন মোকাবেলা হবে আপনাদের সামনে দেখবেন
এর আগে মোকাবলা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আমলকে, একটি হাদিসকে জাল প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা জাল হাদিস কি লিখছেন 50 পৃষ্ঠার তাকওয়াতুল ঈমান, ওয়াহাবিদের গুরু দেওবন্দীদের ইমাম এই কিতাবের মধ্যে লিখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, मैं भी एक दिन मरकर मिट्टी में मिलने वाला हूं। নবী পাক বলেছেন আমিও মরে মাটির সাথে মিশিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস দেখা কিয়ামত পর্যন্ত বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, দুনিয়ার কোন কিতাবের মধ্যে হাদিস নাই। তারা হাদিস বানিয়ে গড়ে ইহুদিদের পাদ্রীর মতো ইসলামের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছেন বাবজি। এইগুলো হলো আসল মতভেদ। তারা নিজের মতভেদকে লুকিয়ে রাখার কারণে, মতভেদকে ঢাকার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ হাদিসগুলোকে জাল বানায় আর জালগুলোকে সহিহ বানায়। যেমন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, হাদিসটি সহিহ না জাল? নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা মৌলবী বলেছেন, আমি মিথ্যা বলছি। আমি যদি মিথ্যা বলতাম তার গিল্লা হতো, কিন্তু সে এখন তার চেলা বলবে যে গিল্লা করে চলে গেল। আমি তাকে বলবো নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তোর মৌলবী যখন নবীর গিল্লা করছিল তখন তুই ঘুমিয়েছিলি, আর তোর মৌলবীর কথা বলতে গেলে তোমার বাঁশ লেগে গেল। আরে যে নবীর বিপক্ষে বলবে, কিয়ামত পর্যন্ত আলিম উলমার উপরে ফরজে আইন রয়েছে যে তার পর্দাকে উঠিয়ে তার নাপাক চেহারা মানুষকে দেখিয়ে দেওয়া, তার নাপাক চেহারা মানুষকে দেখিয়ে দেওয়া, এটা আলিম উলমার কাজ। আমি আর আগে বাড়বো না, বক্তা সাহেব এখানে উপস্থিত হয়ে গেছেন, আর আমার বেশি বলা ঠিক হবে না। সুন্নিদের আকীদা হলো আল্লাহ তাআলা নিজের মাখলুকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবী মুস্তাফাকে বানিয়েছেন। ওয়াহাবিদের আকীদা হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মাখলুকের মধ্যে আল্লাহ শয়তানকে বানিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের নবীর মতন জ্ঞান কোনো নবীকে দেওয়া হয়নি, কোনো ওলিকে দেওয়া হয়নি, কোনো মালায়েকাকে দেওয়া হয়নি, কোনো জিন্নাতকে দেওয়া হয়নি। দেওবন্দীদের আকীদা হলো নবীর মতো জ্ঞান পাগল ছাগলকেও দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্নি জামাতের আকীদা নবী কবরে জীবিত আছেন, নামাজ আদায় করেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস রয়েছেন। আর ওয়াহাবিদের আকীদা হলো নবী মরে কবরে মাটির সাথে মিশিয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুন্নি জামাতের আকীদা হলো নবী মুস্তাফা নিজের রওজা থেকে উম্মতকে দেখতে পান, উম্মতের আওয়াজ শুনতে পারে। তাদের আকীদা হলো নবী মরে গেছেন, সরে শেষ হয়ে গেছেন। কিন্তু আমাদের আকীদা নবী যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরে তেমন জিন্দা আছেন। যেমন দুনিয়াতে নামাজ পড়তেন, নিজের কবরেও নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদার উপরে কায়েম রাখেন। আমাদের আকীদা আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে না। ওয়াহাবিদের আকীদা কি? আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। কিতাবটির নাম বারাহিনে কাতিয়া, রশিদ আহমদ গাঙ্গুহির অনুমতিতে খলিল আহমদ আমবেঠি লিখেছেন। এইগুলো হলো আমাদের আসল দ্বন্দ্ব বাবজি। এইগুলো যে আসল দ্বন্দ্ব, তারপরে কোনো দ্বন্দ্ব নাই। এইগুলো যারা লিখেছেন বলে দাও আমরা তাদেরকে মানি না। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ও মুসলমান থাকবে? মুসলমান থাকবে? ও শরীয়ত তাকে কি বলবে? শরীয়ত কি বলছে? আল্লাহ রাসূলের গুস্তাখি করলে সে কাফির হয়ে যায়। তো কোন মৌলবী যদি তাকে কাফির বলে আখ্যায়িত করে কোন মুফতি, তার দোষ হলো না, শরীয়তের মসলাটা, আইনাটা দেখিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকেন। সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। আপনার সোনা জঙ্গল, সংসার জঙ্গল, রাত্রি অন্ধকার, কালো বাদল। সোনাওয়ালা অর্থাৎ ইমানওয়ালা জেগে থাকো, চতুর সাইডে ইমানের চোর। সুন্নিরাই হচ্ছে জান্নাতি। এই জামাত হচ্ছে খাজা মুঈনুদ্দিনের জামাত, এই জামাত হচ্ছে আলা হযরতের জামাত, এই জামাতে আব্দুল কাদের জিলানী আছে, এই জামাতে নিজামউদ্দিন আউলিয়া রয়েছেন, এই জামাতে ইমামে আজম আবু হানিফা রয়েছেন, এই জামাতে ইমাম শাফি রয়েছেন, এই জামাতের মধ্যে ইমাম বাকির রয়েছেন, এই জামাতের মধ্যে ইমামে আজম আবু হানিফা রয়েছেন, এই জামাতের মধ্যে ইমামে হুসাইন রয়েছেন, এই জামাতের মধ্যে মাওলা আলী রয়েছেন, এই জামাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হক পথে আছি, তাই আমাদের মধ্যে আল্লাহর ওলি অনেক। এরা হক পথে নাই, তাই এদের জন্য ওলিও নাই। এদের গোষ্ঠী পুরো খানদানের মধ্যে কোনো ওলি নাই, কেউ ওলি নাই। ওলিকে আশরাফ আলী থানভী, যে নবী পাককে গালি দিয়েছেন সে এদের ওলি, যে নবীর গুস্তাখি করেছেন সে এদের ওলি। কিন্তু আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতিকে মানতে পারে না।
গৌসে পাককে মানতে পারে না, আল্লাহর ওলির সঙ্গে যারা দুশমনি করে। একটি হাদিস শুনেন, বক্তব্য শেষ। হাদিসটি বুখারী শরীফের মধ্যে, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবী পাক বলছেন, আল্লাহ পাক বলেন যে আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহকে মহব্বত করুন, রসুলকে মহব্বত করুন, আল্লাহর প্রত্যেকটি ওলিকে মানুন, বিশ্বাস রাখুন, মহব্বত করুন। নাজাতের দল একটি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত জান্নাতি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফিতনা হবে, এই ফিতনা থেকে নিজে বাঁচুন, নিজের এলাকাকে বাঁচান, নিজের সন্তান সন্ততিকে বাঁচান। নিজের বাড়ির মধ্যে একটা না হলেও আলিম তৈরি করেন, আপনার ঈমান বাঁচবে। আল্লাহ পাক সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম রাখেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, ঈমানের সহিত যেন মরতে পারি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।